আজকে তোমাদের জেনারেল নলেজ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। ভারতের ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম কি? মান্নার উপসাগর। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটির প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? আরাবল্লী পর্বত। ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি? দ্বীপ ব্যারেন দ্বীপ। রাজস্থানের লুনি নদী অববাহিকা তৃণভূমির নাম কি? সঠিক উত্তর হলো বাগার। আরুক ভ্যালি কোথায় অবস্থিত? ডি. অন্ধ্রপ্রদেশ। মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হলো অমরকন্টক। নিচের কোন নদীটি একটি গোস্ত উপত্যকার উদাহরণ? সি. দামোদর নদী। ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ডি. তাঁত শিল্পের জন্য। যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলে? অটোজোম। পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সংলগ্ন অঞ্চলকে কি বলে? মৃতদ্বীপ। স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে? সঠিক উত্তর হলো মালদা। কেরালার উপকূল ভূমিকে কি বলা হয়? মালাবার উপকূল। সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি? ডি. গান্ধীনগর। এসকোরিস বা গোল তিমি পাওয়া যায় মানুষের ক্ষুদ্রান্তে। হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? এ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? নর্মদা ও তাপ্তি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 8ই সেপ্টেম্বর। অমৃতসর সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রণজিৎ সিং ও ইংরেজদের মধ্যে। বিহারে কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? কুনার সিং। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? ময়ূরশ্বরে। নন্দন বংশকে প্রতিষ্ঠা করেন? দেবনন্দন। বিম্বিসার অমৃতঘাত উপাধি কারা দেন? গ্রিকরা। রাজ্য কার নিকট দায়িত্বশীল থাকেন? রাষ্ট্রপতি। পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে? এ. বড়বুড়ের স্তূপ। বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ। তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন? ঈশা খাঁ। রাজসভার কোন সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হয়? সর্বাধিক 6 বছরের জন্য। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? পরোক্ষভাবে। চর্যাপদগুলি কারা রচনা করেন? বৌদ্ধ সন্ন্যাসীরা। কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তব্য দেন? 1893 সালে।